তাই কৃষ্ণ হরি বল সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শিরে আঙ্গারাতুল চরণে আমি হে কদমে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব পরম বৈষ্ণবী রূপে দেবী দুর্গা এবং ত্রিগুণময়ী মাতা দেবী দুর্গা। দেবী দুর্গা তিন গুণের দ্বারা কিভাবে তিনি জীবকে আবদ্ধ করে রাখেন, তো সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো সর্বপ্রথম আমার একটি অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। পরম বৈষ্ণবী রূপে দেবী দুর্গা মাতা, যা চণ্ডীতে বলা হয়েছে, যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্য নমস্তস্য নমস্তস্যৈ নমো নমঃ। যে দেবী সর্বভূতের সর্বজীবে বিষ্ণু মায়ার দ্বারা, বিষ্ণু মায়ার নামে তিনি অভিহিতা হন, তাকে বারংবার নমস্কার করে। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে দুর্গা সম্পর্কে বলা হয়েছে, বিষ্ণু বক্তা, বিষ্ণু রূপা, বিষ্ণু শক্তি স্বরূপিণী, শ্রেষ্ঠশ্চ বিষ্ণু না শ্রেষ্ঠ বৈষ্ণবী তেন কীর্তিতা। যিনি বিষ্ণু বক্তা, যিনি বিষ্ণু রূপা এবং বিষ্ণু শক্তি স্বরূপিণী, বিষ্ণু কর্তৃক যিনি সৃষ্টিকালে স্রষ্টা হন, তিনি বৈষ্ণবী রূপে আহুতা হন। অর্থাৎ যিনি বিষ্ণু শক্তি ও বিষ্ণুর পরম ভক্ত হওয়ার কারণে তাকে বৈষ্ণবী বলা হয়। কৃষ্ণ ভক্ত পদাত্রীচ্ছ বৈষ্ণবানাশ্চ বৈষ্ণবীয়, যা ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে বলা হয়েছে। ভগবান ও এই মায়া শক্তি বৈষ্ণবগণকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন এবং তিনি স্বয়ং বৈষ্ণবী তথা তিনি কৃষ্ণ ভক্ত। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, যুগ নিদ্রা মহামায়া বৈষ্ণবী মোহিতাম জয়া। এছাড়া চণ্ডীতে দেবী দুর্গাকে বৈষ্ণবীও বলা হয়েছে। তৎ বৈষ্ণবী শক্তি অনন্ত বিচ্ছা বিশ্ব বিজস্ব পরমাসী মায়া। আবার তাকে পরমা প্রকৃতিও বলা হয়, কারণ তিনি পরম পুরুষ শ্রী নারায়ণের প্রকৃতি। নারায়ণের প্রকৃতি বলেই তিনি শ্রী শ্রী চণ্ডী বহু শ্লোকে চণ্ডীতে রয়েছে নারায়ণী বলে আখ্যায়িত করা হয়েছে। দেখবেন শ্রী চণ্ডীতে বহু জায়গায় মাতা দুর্গাকে নারায়ণী বলে আখ্যায়িত করা হয়েছে। এখান থেকে এই লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি শিব পরম পুরুষ হতেন তাহলে পরমা প্রকৃতি নারায়ণী না বলে শিবানী নামে আধিক্য থাকতো। এমনকি দেবীর দুর্গার প্রণাম মন্ত্র আমরা দেখেছি, সেখানে বলা হয়েছে যে সর্বমঙ্গল মঙ্গল্য শিবে সর্বাত্মক সাদিকে শরণ তাম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে। যারা দুর্গাকে আমরা পূজা করি বা দুর্গা যা অর্চন করি, ভজন করি, পূজা করি বা করেন, তারা জানেন যে কতবার দেবীর মন্ত্রে থাকে নারায়ণী বলে সম্বোধন করা হয়েছে। ভারতের কাশ্মীরে হিমালয় ত্রিকূট পর্বতের গুহায় দেবী দুর্গার অতি প্রসিদ্ধ এক মন্দির হলো বৈষ্ণবী দেবী মন্দির বলা হয়। সেখানে দেবী দুর্গা বৈষ্ণবী নামে খ্যাত। এখানে দেবীর এইরূপ নামকরণের কারণ, এখানে দেবী দুর্গা বিষ্ণু স্বরূপ ভগবান শ্রী রামচন্দ্রের পাদপদ্মে ধ্যানরত রয়েছেন। দেবীর ধ্যান যেমন বিঘ্ন না হয়, সেই জন্য প্রভু শ্রী রামচন্দ্র পরম ভক্ত হনুমান যে সর্বদা সেখানে অবস্থান করেন। নবরাত্রি পূজার সময় সারা ভারতের লক্ষ লক্ষ শক্তির উপাসক দেবী মায়ের দর্শনার্থে সেখানে সমবেত হন। সুতরাং দেবী দুর্গা বৈষ্ণবী অর্থে তিনি যে পরম পুরুষ শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর ভক্ত তথা সেবিকাও তিনি জগদ্ধিদিত। তো দেবী দুর্গা হচ্ছেন পরম বৈষ্ণবীয়, তাই দেবীকে বলা হচ্ছে পরম বৈষ্ণবী রূপে দেবী দুর্গা। এবং বলা হয়েছে ত্রিগুণময়ী দেবী দুর্গা। দেবী দুর্গার তিন গুণের দ্বারা কিভাবে তিনি জগতে জীবকে আবদ্ধ করে রাখেন তা বৈদিক শাস্ত্র অনুসারে। দেবী দুর্গা হলেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মায়া শক্তির প্রকাশ।
শ্রীকৃষ্ণকে ভুলে গেছি আমরা। বিদায় শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি আমাদের সংশোধন করার জন্য সত্য রজতম এই 3 গুণ দ্বারা এই জড়জগতের জগৎরূপ যে দুর্গ বা কারাগার আবদ্ধ করে রেখেছেন। এখানে গুণ বলতে বোঝাচ্ছে রঞ্জু বা দড়ি। পশুদের যেমন রঞ্জুর দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, পুতুল নাচে যেরূপ সুতার দ্বারা পুতুলকে নিয়ন্ত্রণ করা হয়, তেমনি এই 3 গুণ দ্বারা দেবী দুর্গা জড়া প্রকৃতি প্রতিটি জীবকে তিনি নিয়ন্ত্রণ করেন, যা ভগবদ গীতার চতুর্দশ অধ্যায়ের 5 নং শ্লোকে বলছেন, সত্যম রজস্থম ইতি গুণা প্রকৃতি সম্ভাবনা নিবদ্ধমন্তি মহাবাহ দেহে দেহিন্মা অব্যয়ম। হে মহাবাহ অর্জুন, জড়া প্রকৃতি থেকে ঝাত সত্য রজতম এই 3টি গুণ এই দেহের মধ্যে অবস্থিত এবং অভ্যয় এবং জীবকে আবদ্ধ করে রাখে, জীবকে খেয়ে আবদ্ধ করে রাখে। তো 3টি গুণকে প্রকৃতির 3টি মৌলিক সঙ্গে তুলনা করা যায়, যেমন লাল, নীল, হলুদ অথবা সাদা, লাল, কালো। তো শ্বেত উপনিষদে শ্রুতিতে বলা হয়েছে এই 3টি রং একটি আরেকটির সঙ্গে বিভিন্ন মাত্রায় মিশ্রণের ফলে যেমন অসংখ্য রং সৃষ্টি করে, তেমনি বিভিন্ন মাত্রায় এই 3 গুণ উপস্থিতি বিভিন্ন স্বভাব সম্পন্ন জীবের সৃষ্টি করে। আর এর কারণেই জীবের মধ্যে এত বৈচিত্র্য পরিলক্ষিত হয়। সত্যগুণ, এই 3টি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী পাপ শূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গে তার জীবকে আবদ্ধ করে। জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হন তখন তিনি মহাচন্ন হয়ে মনে করেন যে তিনি খুব জ্ঞানী, অন্যদের থেকে তিনি শ্রেষ্ঠ। এইভাবে তিনি জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। আর সেই সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে, যেমন বিজ্ঞানীরা, দার্শনিকরা, তারা নিজেকে জ্ঞানের গর্বমত্ত, এবং যেহেতু তারা সাধারণত জীবনযাত্রার মান উন্নত করে তোলেন, তাই তারা এক ধরনের জড় সুখ অনুভব করে। বদ্ধজীবের এই উন্নত বা সুখানুভূতি তার জড়া প্রকৃতির যে সত্যগুণের বন্ধনে আবদ্ধ করে ফেলে। তাই তারা সত্যগুণের কর্ম করার প্রতি আকৃষ্ট হন। যতক্ষণ পর্যন্ত এইভাবে কর্ম করার দিকে আকর্ষণ থাকে ততক্ষণ তার প্রকৃতির গুণজাত কোনো একটি জড় দেহ ধারণ করতে হয়। তাই মুক্তি লাভ করে চিৎ জগতে প্রবেশ করার কোনো সম্ভাবনা তাদের নেই। তারা হয়তো দার্শনিক, বিজ্ঞানী, কবি বারবার হয়ে জন্মাতে পারে, তবু জন্ম মৃত্যুর যে ক্লেশদায়ক বন্ধনে তারা বারবার আবর্তিত হয়। জড়া প্রকৃতি তথা মহামায়ার মোহে আচ্ছন্ন হয়ে তারা মনে করে যে সেই ধরনের জীবনযাপন সুখদায়ক। এইভাবে দেবী দুর্গা সত্যগুণের দ্বারা জীবের দুর্গতি দান করেন। রজগুণ, রজগুণ অনুরাগাত্মক এক বা তৃষ্ণা বা আসক্তি থেকে উৎপন্ন হয়। সেই রজগুণ জীবকে সকাম কর্মে আসক্তির দ্বারা আবদ্ধ করে দেয়। রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি কর্মের উদ্ধাম এবং দুর্ময় স্পৃহা বৃদ্ধি করে। রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরে আকর্ষণ করে, পুরুষের প্রতি স্ত্রীর আকৃষ্ট হয়, স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়। এটা রজগুণের বহির্প্রকাশ। মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুখভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। ইন্দ্রিয় সুখভোগ করার জন্য রজগুণ অধিষ্ঠিত মানুষের সমাজে অথবা জাতিতে প্রতিষ্ঠা করার কামনা করে। এগুলো হচ্ছে রজগুণের স্বভাবের প্রভাব বা রজগুণের গুণের প্রভাব। মানুষ যখন এইসব আকাঙ্ক্ষা করে তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয়। তাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে মানুষ তার কর্মের ফলে প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে এই ধরনের বন্ধনে আবদ্ধ হয়। স্ত্রী, পুত্র, সমাজ সন্তুষ্ট করার জন্য, তার সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। সুতরাং সমস্ত জড়জগৎটি প্রায় রজগুণে অধিষ্ঠিত। আধুনিক সভ্যতার রজগুণের পরিপ্রেক্ষিতে উন্নত বলে গণ্য হয়। পুরাণকালে সত্যগুণের পরিপ্রেক্ষিতের উন্নতির মান নির্ণয় করা হতো। সত্যগুণে অধিষ্ঠিত তারাই যদি মুক্তি লাভ করতে না পারে তাহলে তারা রজগুণে বন্ধনে আবদ্ধ। তাদের কি কথা? তমগুণ, অজ্ঞানজাত তমগুণ সমস্ত জীবের মোহন করে, যা থেকে প্রমাদ, আলস্য, নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। তমগুণ বর্ধিত হলে অজ্ঞান অন্ধকারে নিষ্ক্রিয়তা, প্রমাদ, মোহ উৎপন্ন হয়। তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ। সত্যগুণের জ্ঞান অনুশীলনে জানতে পারা যায় কোনটি কি, কিন্তু তমগুণ ঠিক বিপরীত। তমগুণে উন্নতির সাধন করার পরিবর্তে সে অধপতিত হয়।
বৈদিক শাস্ত্রে তমোগুণের বর্ণনা করা রয়েছে, যে বলা হয়েছে তমোগুণ দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর স্বরূপ নির্ণয় বা নির্ধারণ করা যায় না। যেমন প্রত্যেকে জানে তার পিতা মারা গেছেন অথবা মারা যাবেন, এবং সেও একদিন মারা যাবে, কারণ মানুষ মরণশীল। তার গর্ভজাত সন্তান সন্ততি একদিন মারা যাবে, সুতরাং সকলেই মৃত্যুর অবধারিত। কিন্তু তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিনরাত কঠোর পরিশ্রম করে ধন সঞ্চয় করে চলছে। এটি হচ্ছে উন্মত্তা। তাদের এই উন্মুক্তার ফলে পারমার্থিক উন্নতির সাধনের প্রতি নিষ্ক্রিয়। এই ধরনের মানুষ অত্যন্ত অলস। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তারা সাধুকে আহ্বান করা হয়, তখন তারা খুব একটা উৎসাহী হয় না, এমনকি তারা রজগুণের দ্বারা পরিচালিত মানুষের মধ্যে ততটা সক্রিয় নয়। তমগুণ দ্বারা আচ্ছন্ন মানুষের একটি লক্ষণ হচ্ছে তারা যতটা প্রয়োজন তার চেয়ে বেশি ঘুমায়। 6 ঘন্টা ঘুম যথেষ্ট, কিন্তু তমগুণ আচ্ছন্ন যে মানুষ সে কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। মানুষ সর্বদা বিষাদগ্রস্ত হয়ে থাকে, তার মাদক দ্রব্য, নিদ্রা, অত্যন্ত আসক্ত। এগুলো হচ্ছে তমগুণের আবদ্ধ মানুষের লক্ষণ। ভগবত গীতার 14 অধ্যায় 9 নং শ্লোকে বলছেন, সত্যম সুখে সঞ্চয়াৎ রজ কর্মাণি ভারত জ্ঞানমৃতম তুতম প্রমাদ সঞ্জয়তে। সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, আর তমগুণ প্রমাদে আবদ্ধ করে। সত্য গুণ সম্পন্ন ব্যক্তির ঊর্ধ্ব উচ্চতর লোকে গমন করে, আর রজগুণ সম্পন্ন ব্যক্তি মধ্যে নরলোকে অবস্থান করে, আর জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তি অধপতিত নরকের দিকে গমন করে অথবা বিভিন্ন পশুজনিতে জন্ম হয়। কিন্তু দেবী দুর্গার কর্তৃক 3 গুণে আবদ্ধ কেউ, মানে ঊর্ধ্ব, মধ্য, অন্ত বা অধ, 3 গুণের বাইরে অবস্থিত ভগবানের চিন্ময় জগতে কেউ প্রবেশ করতে পারে না। দেবী দুর্গার কর্তৃক এই 3 গুণে আবদ্ধ। যিনি কৃষ্ণ ভাবনা করেন বা কৃষ্ণের ভাবনার প্রতি উন্নত বা কৃষ্ণ ভক্ত, যিনি মনকে সাধনের মাধ্যমে সংকল্পবদ্ধ, তাকে এই 3টি গুণ অতিক্রম করতে হয়। মানুষের আচরণের, তার কার্যকলাপ, তাহার আহার, অতি কোনো না কোনো ভাবে কোনো গুণের দ্বারা লক্ষিত হয়। এইভাবে 3 গুণের দ্বারা আবদ্ধ করে দেবী দুর্গা জীবকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে এবং তাদেরকে দুর্গতি প্রদান করেন তিনি। হরে কৃষ্ণ।